হাই, আজকে একটি ক্যান্ডি ক্রাশ গেম ডেভেলপ করব ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমাদের গেম ডেভেলপমেন্ট সিরিজে জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ব্যবহার করা হবে না। শুধুমাত্র ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা গেম ডেভেলপমেন্ট সিরিজটি কন্টিনিউ করব। চলুন শুরু করা যাক। আমি ইমেজগুলো আগে থেকেই নিয়ে আসছি। এই যে আমরা ক্রাশ ক্যান্ডি নামে একটা ফোল্ডারের মধ্যে রাখছি। এখানে শুধুমাত্র আমাদের ইমেজটা আছে। এই হচ্ছে আমাদের ইমেজগুলো। ঠিক আছে, আমরা আমাদের ফোল্ডারটা এড করে নিলাম। index.html ফাইল তৈরি করলাম। style.css, আমাদের ফাইল তৈরি করা শেষ। HTML কোড লিখবো, HTML5 আমরা টাইপিং করে দিলাম। পেজ 1 নিলাম। এখানের ভিতরে আমরা স্কোরটাকে দেখাবো, এটা দিয়ে স্কোর প্লাস পেন নিলাম। স্কোর 0 রাখলাম এবং একটা আইডি নিলাম। বোর্ড নামে একটা div আইডি নিলাম। এই আমাদের index.html এর কাজ শেষ। তো স্টাইল ব্রাউজারের ডিফল্ট মার্জিন পেডিংটাকে 0 করে দিলাম। আমরা বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড এড করব। এড করলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার color white, text align center। বোর্ডটার উইডথ হবে 50 পিক্সেল, হবে 450 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব লাইট ব্লু। বর্ডার সলিড, স্লেট গ্রে। তার মধ্যে যে ইমেজগুলো থাকবে তার জন্য ডিসপ্লে ফ্লেক্স নিলাম। ফ্লেক্স পাথটাকে রাখলাম। ইমেজগুলোর সাইজ হবে উইডথ 50 পিক্সেল, হাইট হবে 50 পিক্সেল। সিএসএস এর কাজ শেষ। এখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব। এই যে আমাদের প্রত্যেকটা ইমেজের নাম আছে, এখানে আছে ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পল, রেড এবং ইয়েলো। এই নামগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। আমরা ক্যান্ডেলস অথবা অল ক্যান্ডেল নেম দেই। অল ক্যান্ডেলস নাম দিলাম। তারপরে রেড নিলাম। আমরা গেমটাকে শুরু করব উইন্ডো ডট অন লোড যখন হবে, তখন লোড হয়ে যাবে, তখন আমরা এটাকে স্টার্ট করব। উইন্ডো যখন লোড হবে তখন আমরা গেম স্টার্ট করব।
গেম স্টার্ট ফাংশনটা লিখলাম, ঠিক আছে। গেম স্টার্ট ফাংশন গেম স্টার্ট, ডাইনামিক্যালি আমরা ইমেজগুলোকে এই বোর্ডের মধ্যে পাঠায় দিব। তো আমাদের ইমেজগুলো থাকবে 9টি কলাম এবং 9টি রো এর মধ্যে। আমরা তাহলে লেট আমাদের ইমেজগুলো থাকবে রো থাকবে 9টি, আর আমাদের কলাম থাকবে 9টি। কারণ আমরা ইমেজগুলোকে পাঠায় দিই ফর r equal to 0 r equal to যদি ছোট হয় রোজ থেকে r plus plus for x equal to 0 c এর ভ্যালু যদি ছোট হয় columns থেকে c plus plus। image এলিমেন্টটাকে তৈরি করে নিলাম, document dot create element img, তারপরে এই এর মধ্যে img ea dot src পরে এই যে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো আছে, তারপরে আমরা প্লাস দিলাম, আমাদের এই যে অ্যারে আছে অ্যারেটা নিলাম, সরি কন্ট্রোল সি, আমরা অ্যারেটাকে ধরলাম, এখানে পেস্ট করলাম এবং প্রথম নামটা হচ্ছে ব্লুটা প্রথম 0 ইন্ডেক্সটা ধরলাম। এটা 0 ইন্ডেক্স যেহেতু আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে, এই ইমেজ ফোল্ডারের ভিতরে এই নামে ব্লু নামে একটা ফাইল আছে যার এক্সটেনশনটা হচ্ছে .png, এক্সটেনশনটা হচ্ছে .png। তুমি এটাকে লোড করে দাও, আমরা একটু দেখি ইমেজগুলো জেনারেট হচ্ছে কিনা। এখন আমরা ইমেজটাকে লোড করে দেব ডকুমেন্ট ডট get element by id ধরলাম, আইডির নাম হচ্ছে board dot আমরা অ্যাপেন্ড করব, ইমেজ এলিমেন্টটাকে আমরা অ্যাপেন্ড করে দিলাম আমাদের বোর্ডের মধ্যে। এখন দেখি আমাদের ইমেজটা লোড হয়েছে কিনা। আমরা ফাইলটাকে একটু পাইপ সার্ভারে যাই, index.html এ আমরা আসলে ফাইলগুলো লিংকই করি নাই, লিংক css-টাকে লিংক করে নিলাম, তারপরে আমরা স্ক্রিপ্টটাকেও লিংক করে নিলাম। এখন যদি আমরা একটু ফাইলটা লোড দিই, এই যে আমাদের ফাইলটা চলে আসছে। আচ্ছা, আমরা স্টাইলের মধ্যে এই যে বোর্ডটা আছে, বোর্ডের একটা মার্জিন নেই, মার্জিনটা 0, তারপর হচ্ছে অটো হবে যাতে আমাদের সমাধানে চলে আসছে। আমাদেরকে এই 6টা ইমেজকে র্যান্ডম ভাবে এলোমেলো ভাবে আমাদেরকে এখানে পুশ করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে এটা ফাংশন লিখে নিই, র্যান্ডম ইমেজ নামে একটা ফাংশন নিয়ে নিই, ফাংশন র্যান্ডম ক্যান্ডি নামে একটা ফাংশন নিয়ে লিখলাম, তারপরে এখানে আমরা এটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন করলাম ম্যাথ ডট লোড, এটাকে দিলাম, তারপরে ম্যাথ ডট র্যান্ডম, এটাকে আমি কল করলাম। এটা ভুলভাল সাজেশন দিচ্ছি। আমাদের ক্যান্ডেল আমরা গুণ কাকে দিয়ে করব, আমরা আমাদের এই যে ভেরিয়েবল আমাদের যে অ্যারেটা আছে অ্যারে এর লেন্থ দিয়ে গুণ করব। অ্যারে যেহেতু আমাদের অ্যারে আছে লেন্থটা হচ্ছে 6, আমরা ফ্লোর ব্যবহার করছি, তো ফ্লোর ব্যবহার করার কারণে আমরা 0 থেকে 5 পর্যন্ত আমরা ইন্ডেক্স নাম্বার পাবো। তো আমরা এই র্যান্ডম মেথডটাকে র্যান্ডম ফাংশনটাকে আমরা এখানে কল করে দিতে পারি।
আমরা আমাদের এরেটাও নেই আমরা এরেটাকে যখন আমরা র্যান্ডম করছিলাম আমরা এরেটাকে সরি এই এরেটাকে থেকে একটু র্যান্ডম করতে হবে। এই যে আমাদের র্যান্ডমলি চলে আসছে। এখন আমাদেরকে ড্রাগেবল করতে হবে। ড্রাগেবল করার পরে আমরা যখন ইমেজটাকে সোয়াপ করব তার জন্য আমাদেরকে ইউনিক আইডি লাগবে। প্রত্যেকটা ইমেজের এক একটা ইউনিক আইডি লাগবে। আমরা ডাইনামিক্যালি আইডিটাকে জেনারেট করব প্রত্যেকটা ইমেজের জন্য এবং এই আইডি গুলোকে আমরা একটা 2D ডিমেনশন অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলোকে স্টোর করে রাখবো। তো প্রথমে আমরা 2D ডিমেনশন অ্যারে নিয়ে নিই। লিখলাম পোর্ট মানে একটা ব্ল্যাঙ্ক অ্যারে রাখলাম। এই এলিমেন্টটাকে জেনারেট করছি ডট আইডি দিলাম। আইডিটা কি হবে? আইডিটা হচ্ছে এজার আর এর ভ্যালুটা বসাই দিলাম এবং এটাকে আমরা টু স্ট্রিং করে নেই। স্ট্রিং করে নিলাম। তারপরে আমরা এটাকে এটার মধ্যখানে একটা ড্যাশ দিলাম। একটা ড্যাশ বসাইয়ে দেই না এটা ড্যাশ বসাইয়ে দেই। তারপরে প্লাস দিলাম এবং আমরা সি নিলাম। আইডি হয়ে গেল। আমরা আইডিটা দেখে আসে কিনা ইন্সপেক্ট। এই যে ইমেজের আইডি চলে আসছে। 2D ডিমেনশনের জন্য এটা তো সেই ওয়ান ডিমেনশন এর মধ্যে আমরা এই পুশ করে দিলাম, এই ইমেজটাকে পুশ করে দিলাম এবং তারপরে আমরা যখন এই লুপ থেকে বের হয়ে বোর্ডের মধ্যে আমরা এই রটাকে পুশ করে দিলাম এবং সর্বশেষ আমরা console dot log আমরা বোর্ডটাকে একটু লোড করে দেখি আমাদের এরর ভ্যালু আসছে কিনা। এই যে 2D ডিমেনশন এরে আমরা পাওয়া গেছি। আইডিটাকে স্টোর করে রাখলাম 2D এর মধ্যে। ইমেজটাকে ধরলাম, কোন একটা ইমেজের উপরে নিয়ে গেলাম, তারপর ইমেজটাকে ছাড়লাম। এটা হচ্ছে ইভেন্ট। ইভেন্টটাকে আমরা ধরতে হবে। আমরা ইভেন্টটা ধরি ইভেন্ট লিসেনার। আমরা কোন ইভেন্ট ধরবো? প্রথম হচ্ছে ড্রাগ স্টার্ট। ড্রাগ স্টার্ট আবার img নিলাম। এটা হচ্ছে ড্রাগ ওভার, ড্রাগ এন্টার, ড্রাগ ডট অ্যাড ইভেন্ট লিসেনার আমাদের হবে ড্রপ। ড্রপটা হবে এবং আমরা ফাংশনটাও নেব ড্রাগ ড্রপ নাম। তো ফাংশনগুলো ডিফাইন করে নেই। ফাংশন ড্রাগ এন্টার কোন একটা ইমেজকে ধরবো, সেটা হচ্ছে ড্রাগ স্টার্ট। আমরা দেখি ড্রাগ স্টার্টটা কাজ করতেছে কিনা। console.log drag start করব, console.log drag end, console.log drag drop। ওকে, ধরলাম ড্রাগ স্টার্ট হয়েছে, সারলাম ড্রাগ এন্ড হয়েছে, কাজ করছে, আমাদের সবকিছু ঠিক আছে। যে ইমেজটাকে আমরা ধরলাম সেই ইমেজটার আমরা নাম দিব কারেন্ট ইমেজ এবং যে ইমেজটার উপরে ছাড়বো টার্গেট করব সেই ইমেজটার নাম দিব আমরা টার্গেট এবং এই দুই ইমেজটাকে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। car image equal to যখন ড্রাগ স্টার্ট করছি কারেন্ট ইমেজটার মধ্যে আমি এই এলিমেন্টটাকে রেখে দিচ্ছি। ড্রাগ ওভার যখন করলাম ক্যান্সেলেবল ইভেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি ক্যান্সেল করে দিলাম যাতে সেটার আর কোনো ড্রাগ ওভারের সময় কোনো পরিবর্তন না হয়। ড্রাগ এন্টার করার পরেও কোনো পরিবর্তন হবে না। ই ডট প্রিভেন্ট ডিফল্ট আমরা এটাকে ধরলাম। ড্রাগ যখন ড্রপ হবে সেই ইমেজটাকে আমরা টার্গেট ইমেজ হিসেবে ধরে নিয়েছি এবং সেই ড্রাগ ড্রপ ইমেজটাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। এখন আমাদেরকে সোয়াপ করতে হবে। আমরা প্রথমে কি কাজ করি, লেট আমরা কারেন্ট যে ইমেজটা নিয়ে আসছি ড্রাগের সময়
সেই ইমেজটাকে আমরা কারেন্ট ইমেজ স্টোর নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। তারপরে যে টার্গেট ইমেজটা আছে আমরা লিখলাম টার্গেট ইমেজ স্টোরটাকে আমরা স্টোর ভেরিয়েবলের ভিতরে যে টার্গেট করে যে ইমেজটা নিয়ে আসছিলাম সেই ইমেজটাকে এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। তারপরে আমরা কারেন্ট যে ইমেজের সোর্স সেই সোর্সের মধ্যে আমরা ইকুয়াল টু আমাদের যে টার্গেট ইমেজ থেকে পাঠাইয়া দিলাম। স্টোর করে রাখা টার্গেট ইমেজের মধ্যে আমাদের স্টোর করে রাখা যে ইমেজটা সেই ইমেজটাকে এখানে রিপ্লেস করে দিলাম। এখন যদি আমরা দেখি আমরা আমাদের সফটটা নিশ্চয়ই হবে। আমরা এই যে সফটটা হোস্ট এক গড় ডানে এক গড় বামে এক গড় উপরে এক গড় নিচে এর বাইরে আমরা এটাকে অ্যালাউ করব না। এই ফাংশনালিটিটা আমরা অ্যাড করে নেই ড্রাগ এন্ড। এখানে আমরা প্রথমে আমাদের যে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে কারেন্ট ইমেজ, একটা হচ্ছে টার্গেট ইমেজ। দুইটার মধ্যে কিন্তু আমাদের কারেন্ট ইমেজ এবং টার্গেট ইমেজের আইডিটা স্টোর করে রাখা আছে। আমরা এই আইডিটাকে ব্যবহার করতে পারি। তো আমরা লিখলাম আইডিটাকে আমরা স্প্লাইট করলাম। আমরা কি দিয়ে স্প্লাইট করব? আমরা আমাদের এই টেস্ট দিয়ে স্প্লাইট করব। এখন যদি আমরা দেখি, আমরা কোন একটা অ্যারে ধরি, এই যে আমরা অ্যারে দুইটা ভ্যালু পেয়ে গেছি। অর্থাৎ প্রথম আইডি এর প্রথম সংখ্যা দিয়ে আমরা রকে বুঝাবো যে কোন রো এর মধ্যে আছে ইমেজটা, এবং এই সংখ্যাটা দিয়ে আমরা বুঝাবো, আমরা বুঝি যে কোন কলামের মধ্যে আমাদের ইমেজটা আছে। কারেন্ট ইমেজ রো, এটাকে আমরা স্ট্রিং হিসাবে পাইছি। তো আমরা এটাকে ইন্টিজার পার্স ইন্টিজার করে নেব। পার্স ইন্টিজার কারেন্ট ইমেজটার আইডিটাকে আমরা স্প্লাইট করে রো এবং কলামটা পেয়েছি। কারেন্ট ইমেজের কোন রো এর মধ্যে কোন কলামের মধ্যে ইমেজটা আছে সেটা আমরা পাইলাম। টার্গেট ইমেজটাকে এভাবে স্প্লাইট করে আর টার্গেট ইমেজ আইডি, টার্গেট ইমেজ যে আছে সেই টার্গেট ইমেজের আইডিটাকে আমরা স্প্লাইট করলাম। তো এই অ্যারের প্রথম ইন্ডেক্সটা হচ্ছে রো এর ইন্ডেক্স, আর পরের ইন্ডেক্সটা হচ্ছে কলামের ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা দিয়ে আমি পাবো যে ইমেজটা কোন রো এর মধ্যে আছে এবং কোন কলামের মধ্যে আছে। লেফটটাকে প্রথমে লেফটটা চেক করে নেই। প্রথমে যে রোটা ধরলাম মুভ লেফট, এই আরটা হবে, আমরা যখন কোনো ইমেজটাকে ধরবো আর এর ভ্যালু চেঞ্জ হবে না, আর এর ভ্যালু চেঞ্জ হবে না, কলামের ভ্যালুটা চেঞ্জ হবে। অর্থাৎ প্রথম ভ্যালুটা চেঞ্জ হবে না, আর এর ভ্যালুটা চেঞ্জ হবে না, সি এর ভ্যালুটা চেঞ্জ হবে। কারেন্ট ইমেজের আর এবং টার্গেট ইমেজের আর একই থাকবে, এবং টার্গেট ইমেজের সাথে এক যোগ হলে কারেন্ট ইমেজের সমান মুভ রাইট। কারেন্ট ইমেজ টার্গেট ইমেজ ঠিকই থাকবে। তারপরে হচ্ছে লেট মুভ আপ। এখন আমরা যখন কারেন্ট ইমেজটাকে ধরবো তখন কারেন্ট ইমেজটাকে ধরলাম। কারেন্ট ইমেজটাকে ধরার পরে যখন টার্গেট ইমেজটা নেব, টার্গেট ইমেজের ভ্যালুটা আরটা রটা কিন্তু পরিবর্তন হবে, কলামটা পরিবর্তন হবে না। তখন আর এর ভ্যালুটা যদি আমরা 1 বেশি হয় আমার টার্গেটের সাথে ম্যাচ করবে। আমরা টার্গেটের মুভ ডাউন কনসোল লগ করে দেখি, লগ মুভ লেফট, মুভ রাইট, লগ মুভ আপ, মুভ ডাউন। এই যে ডান দিকে নিলাম মুভ, এটা ট্রু হয়েছে। বাম দিকে নিলাম, প্রথমটা ট্রু হয়েছে, আমরা একটু নিলাম। উপরের দিকে নিলাম, তৃতীয়টা ট্রু আসবে, এবং নিচের দিকে নিলাম, সর্বশেষটা ট্রু আসবে। কনসোল ডট লগ গুলোকে তুলে নিলাম। আমরা একটা কন্ডিশনের মধ্যে এগুলোকে চেক করব। হ্যাঁ, ইফ মুভ লেফট গুলো আছে কিনা, যদি আমরা এর ভিতরে সোয়াপ করব। অর্থাৎ যে কোনো একটি কন্ডিশন ট্রু হলেই আমরা ইমেজকে সোয়াপ করব। ঠিক আছে, আমরা একটু দেখি, এটাকে তুলে নিয়ে আমরা এখানে দেই
এটা কিন্তু যায় না, কিন্তু উপরের দিকে দিলেই গেছে, নিচের দিকে গেলেই গেছে। যখন আমাদের কোনো রো অথবা কলামের মধ্যে 3টা 4টা অথবা 5টা ক্যান্ডেল ম্যাচ করবে, তখন ক্যান্ডেলগুলোকে আমরা ব্ল্যাঙ্ক ইমেজ দিয়ে বদলে দেব। প্রথমে একটা ফাংশন লিখি, ফাংশন 3 crash, t re3 crash 3 crash লিখলাম। r এর ভ্যালু let r equal to 0, সরি r equal to 0, r এর ভ্যালু যদি ছোট হয় রোজ থেকে তারপরে তাহলে r প্লাস প্লাস ফর কলাম আছে, আমরা কলামটা যখন ধরবো, কলামটা চেক করব, 3টা ক্যান্ডেল একসাথে চেক করব। তো আমাদের ম্যানুয়ালি এই পর্যন্ত চেক করলে, এই পর্যন্ত আমরা লুপটাকে নিয়ে আসব, আর ম্যানুয়ালি আমরা সাথে আরো 2টা ক্যান্ডেল চেক করব। এই পর্যন্ত লুপটাকে নিয়ে আসতে আমরা -2 করে দিলাম। কলামের লেন্থ, যেহেতু কলামের লেন্থ হচ্ছে 9, তো আমরা 2 কম করে দিলাম, এখানে হচ্ছে 7, কলামের লেন্থটা হয়ে গেল 7 পর্যন্ত আসবে। এখন আমরা কোন ক্যান্ডিডেট হবে, আমাদের যে বোর্ড 2 ডিমেনশন যে অ্যারেটা আছে, প্রথম লুপ যেখানে যাবে, প্রথম যে ক্যান্ডেলটা পাবে সেটা তার মধ্যে রাখবে। তারপর আমরা পাশাপাশি ডান দিকের আরো ক্যান্ডেল দুইটাকে আমরা চেক করব, যে ক্যান্ডেল 2 এবং ক্যান্ডেল 3। ক্যান্ডেল এসআরসি এর সমান যদি এসআরসি 2 হয়, এসআরসি 2 এর সমান যদি এসআরসি 3 হয়, তাহলে আমরা এই ক্যান্ডেলগুলোকে ক্যান্ডি 1 এর মধ্যে ক্যান্ডি 1 ডট এসআরসি এর মধ্যে আমরা ব্ল্যাঙ্ক ইমেজটাকে পাঠাই। ইমেজেস blank blank dot png src পাঠিয়ে দিলাম। তারপরে ক্যান্ডেল 3 এর মধ্যেও পাঠিয়ে দিলাম। যদি আমরা একটু দেখি, এই যে হয় না। আচ্ছা, কিভাবে হবে, আমরা এটাকে তো কল করিনি, আমরা কল করি। এটা স্টার্ট হওয়ার পরে আমরা এখানে উইন্ডো ডট সেট ইন্টারভালটাকে কল করে দিলাম, যাতে সেটা নির্দিষ্ট সময় পর পর একটা ফাংশনকে কল করতেই থাকে। তো আমরা ফাংশনটা কত সময় পর পর কল হবে, প্রতি সেকেন্ডে 10 বার কল হবে। আমরা ক্লাস 3টাকে নিয়ে আসছি এবং এই ইমেজটাকে আমরা প্রতি সেকেন্ডে 10 বার করে কল করব। এখন যদি আমরা দেখি, কলামটা নিলাম, এই যে ক্রাশ হয়েছে, আমরা এখানে সাদা হয়ে গেছে, কিন্তু আমাদের রটা এখনো ক্রাশ করে নাই। তো আমরা রয়ের কোডগুলো লিখে নেই, ক্রাশ লিখে নেই ফর let c equal to 0, c এর ভ্যালু যদি ছোট হয় কলাম থেকে, তাহলে c প্লাস প্লাস, এবং আমরা এভাবে ফর নিলাম। তারপরে লিখলাম যদি let r equal to 0, আমরা এটাকে লিখতে পারি এভাবে। আচ্ছা, আমরা কি লিখলাম, আমরা r এর ভ্যালুটা 0 ধরলাম, যেহেতু r এর রোটাকে চেক করব, রো ইন্ডেক্সটা হবে 0 এটা। তো আমরা এই পর্যন্ত চেক করব, আর ম্যানুয়ালি আরো 2টা ক্যান্ডেল চেক করব। তো এটা তো এই যখন আমরা এই ক্যান্ডেলটাকে চেক করব, তখন পাশাপাশি আরো 2টা ক্যান্ডেল চেক করব। তখন লুপটা চলে আস্তে আস্তে এই পর্যন্ত আসবে। আমরা এই পর্যন্ত লুপটাকে আটকাইয়ে দেবো। এই আটকানোর জন্য আমরা রো এর লেন্থটাকে আমরা -2 করে দিলাম, যাতে লুপটা এখানে এসে আটকে যায় এবং পরবর্তী কলামে চলে যায়। অর্থাৎ এই কলাম চেক করার পর ওই কলামে, এই কলাম চেক করার পর ওই কলামে চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটা, আমরা যদি খালি করে দেই, খালি করেও চলে যাচ্ছে। এই ব্ল্যাঙ্ক ইমেজটাকে পাচ্ছে, সেই ব্ল্যাঙ্ক ইমেজের পাথটাকে আমরা টিক করে দেব। এখানে যে আমরা পাথটা ঠিক নাই, আমাদের এই ব্ল্যাঙ্ক ইমেজের পাথটাকে ঠিক করে দিব। তো কোথায় ঠিক করে দিব, এখন আমাদেরকে যে ফাংশনটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ক্রাশ হওয়ার পরে ইমেজগুলো যাতে স্লাইড হয়ে এভাবে স্লাইড হয়ে নিচের দিকে। এর জন্য একটা ফাংশন লিখি আমরা,
ফাংশন স্লাইড ক্যান্ডি নামে একটা ফাংশন লিখলাম, ফর লিখলাম, উপর থেকে স্লাইড করবে। সো আমরা প্রথমে কলামটাকে ধরবো c ইকুয়াল টু 0, c এর ভ্যালু যদি ছোট হয় কলাম থেকে তাহলে c প্লাস প্লাস। এখন আমরা রকে চেক, তার জন্য আমাদেরকে প্রথমে r এর যে ভ্যালুটা সেটা হবে আমাদের কলাম আছে সেই কলামস এর -1 ইন্ডেক্সটা হবে যদি আমার r এর ভ্যালুটা যদি বড় হয় 1 থেকে 0 থেকে সমান অথবা বড় হয় r মাইনাস মাইনাস করে চলে আসবে। ইফ আমরা চেক করব যদি আমাদের বোর্ড r এবং c নাম্বার ডট src ডট ইনক্লুডস করা থাকে ব্লাঙ্ক নামে ফাইলটা যদি ইনক্লুড করা থাকে, যদি আমাদের বোর্ডের কোনো ইমেজের মধ্যে যদি আমরা ব্লাঙ্ক ইমেজ না থাকে, নিচের এই যে ইন্ডেক্সটা যে এই খালি ব্লাঙ্ক যে ইমেজটা আছে তার ইন্ডেক্সটা আমরা কিভাবে পাবো? তো তার ইন্ডেক্সটা পাওয়ার জন্য আমরা একটা ব্লাঙ্ক ইন্ডেক্সটা আমরা পাবো আর ও রোজ মাইনাস লুপের ভিতরে গিয়ে আমরা এই ভ্যালুটাকে আমরা মাইনাস মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম, মাইনাস ইকুয়াল টু 1 মাইনাস করে দিলাম, এক এক করে কমবে। অর্থাৎ আমাদের যদি ব্লাঙ্ক ডকুমেন্টটা না পায় তার ভ্যালুটা কমতে থাকবে। আর যখনই সে ব্লাঙ্ক ডকুমেন্টটা পাবে, ব্লাঙ্ক ইমেজটা পাবে, তখন আর কিন্তু তার ভ্যালুটা কমবে না, লুপ তো চলবে। সেক্ষেত্রে আর এর ভ্যালুটা কমবে কিন্তু এই ব্লাঙ্ক ইন্ডেক্সের ভ্যালুটা কমবে না। আমরা এই ইন্ডেক্সটা ধরে আমরা ব্লাঙ্ক ইমেজটাকে পেয়ে যাব। বোর্ডের এই যে আমাদের ব্লাঙ্ক ইন্ডেক্সটা পাইছি, সেই ইন্ডেক্সের রো এর কলামের মধ্যে ডট src এর মধ্যে আমরা আমাদের যে উপরের ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা নিচের দিকে পাঠিয়ে দেব। ইন্ডেক্স যে নাম্বার যেটা আছে সেটা কমবে না, কিন্তু আমরা আর এর ভ্যালুটা কমবে। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, অর্থাৎ যেখানে যদি পাওয়া না যায়, ব্লাঙ্ক পাওয়া না যায়, তো এখানে সে আর পাবে না, তো আর এর ভ্যালুটা কমবে। সো আর এর ভ্যালুটা কি হবে, সেই আর এর ভ্যালুটাকে ইন্ডেক্স ভ্যালু যেহেতু এর থেকে একটু বেশি আছে, সো এই ইমেজটা এইখানে চলে আসবে, এটা তো বসানোর প্রয়োজন নাই। ইমেজটা চলে আসার পরে যে আমাদের যে ব্লাঙ্ক ইমেজগুলো জায়গাটা থাকবে, সেই ব্লাঙ্ক জায়গার মধ্যে আমরা আমাদের ব্লাঙ্ক ইমেজটাকে, যে জায়গাটা থাকবে উপরে, যে জায়গাটা খালি হয়ে আসবে, সেই খালি জায়গাটায় আমরা আবার ব্লাঙ্ক ইমেজ দিয়ে এটাকে ফিল করে দেব। তো লেট আর ইকুয়াল টু আর এর ভ্যালুটা আমরা ইন্ডেক্সের ভ্যালুটা নিলাম, আমরা নিচ থেকে যেহেতু ইন্ডেক্সের ভ্যালুটা নিলাম, এটার ভ্যালু যদি আর এর ভ্যালুটা যদি বড় অথবা সমান হয় 0 থেকে, আমরা আর এর ভ্যালুটাকে মাইনাস মাইনাস করে দিলাম। বোর্ড বোর্ড এখন যদি আমরা একটু দেখি, যে স্লাইড হয়ে চলে আসছে, এই যে এটা স্লাইড হয় নাই, এটা ক্যান্ডিডেট স্টাইল ভিজিবিলিটি হিডেন করে রাখছি, এটা হিডেন হয়ে গেছে। আর কোথাও হিডেন আছে কিনা, এই যে হিডেন হয়ে গেছে, এই হিডেনটা আমার ওই এআইটা ট্যাবলিন যে এআইটা আছে এআইটা অ্যাড করে দিছে। আমাদের স্লাইড হচ্ছে, আমরা ক্যান্ডিগুলোকে জেনারেট করব। ক্যান্ডিগুলোকে যখন আমাদের নতুন ক্যান্ডি আসবে, নতুন ক্যান্ডিকে জেনারেট করে এখানে দিয়ে দেব। আচ্ছা, নতুন ক্যান্ডি জেনারেট করার আগে আমরা এখানে আরেকটা বিষয় সলভ করে নেই। আচ্ছা, নতুন ক্যান্ডিকে জেনারেট করে নিই। একটা ফাংশন লিখলাম,
আচ্ছা, আমরা ক্যান্ডি যে জেনারেট করবো সেটা শুধু এই কলামের মধ্যে জেনারেট করবো, কোনো দ্বিতীয় কলাম প্রথম রো এর মধ্যে কলাম চেঞ্জ করে করে আমরা জেনারেট করব। আমরা একটা করে ক্যান্ডেল জেনারেট করব, আর তারপরে স্লাইড ক্যান্ডি যে ফাংশনটা কল হয় এটা নিচে চলে আসবে, তারপরে আরেকটা জেনারেট হবে এভাবে। প্রথমে let c equal to 0, এই ভ্যালুটা যদি ছোট হয় কলাম থেকে c++। আমরা if বোর্ডের যে সি, বোর্ডের তো সি হবে না, হচ্ছে 0, রোটা চেঞ্জ হবে না, তাই আমরা কলামটা চেঞ্জ হবে। প্রত্যেকটা কলামের মধ্যে যদি আমরা কি পাই, যদি src এর মধ্যে ইনক্লুড করা থাকে, ব্ল্যাঙ্ক, আমরা ক্যান্ডি জেনারেট করব। তো আমরা ক্যান্ডি জেনারেট করলাম, যাকে আমরা ব্ল্যাঙ্ক পাবো তার মধ্যে আমরা একটা র্যান্ডম ক্যান্ডি জেনারেট করে বসায় দেব। হচ্ছে একবার জেনারেট করছে, সো আমরা এটাকে কল করে বারবার কল করে দিব। কোথায়? এই যে আমাদের স্লাইড ক্যান্ডির পরে এটাকে আমরা কল করে দিলাম। যদি আমরা দেখি নট ডিফাইন, কি ভুল করলাম? আচ্ছা, আসলে বোর্ডস আমরা নাম দিছি বোর্ডস, এটা হবে বোর্ড, তাই না? আমরা নাম হবে বোর্ড। ঠিকঠাক মতো জেনারেট হচ্ছে না, আমরা দেখি একটু কেন হচ্ছে না। আমরা দেখি, যদি ব্ল্যাঙ্ক পায় তাহলে আমাদের ইমেজটা পাবে কোথায় পাবে? আমাদের ইমেজটা পাবে ইমেজেস স্ল্যাশ এখান থেকে ইমেজটা পাবে। এই যে ইমেজটা পাওয়া গেছে। সো আমরা যদি ক্রাশ করি, এই যে ইমেজটা ক্রাশ করি, যে পাইছি। এখন আমাদেরকে দেখতে হবে যে এটা কিন্তু ভ্যালিড, ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো মুভমেন্ট আছে ভ্যালিড হবে না। যেমন আমি এই মুভটাকে এখানে নিলাম, আমরা এটা কিন্তু অ্যালাউ করলাম, কিন্তু এটা অ্যালাউ না, অর্থাৎ আমরা এটা এই মুভমেন্টটা কিন্তু ভ্যালিড না। আমরা যদি ভ্যালিড মুভমেন্ট না হয় আমরা আমাদের ক্যান্ডেলটাকে আবার রিটার্ন নিয়ে আসবো। এই ভ্যালিড মুভমেন্টটা আমরা ধরার জন্য আমরা একটা ফাংশন লিখবো। ফাংশনটা লিখি, ফাংশনের নাম দেই, ফাংশনের নাম দিলাম ভ্যালিড মুভ। ভ্যালিড মুভ নামে একটা ফাংশন লিখলাম। এই ফাংশনের মধ্যে আমাদের যে আমরা যে ক্রাশ 3 ফাংশনটা লিখছিলাম, এই ফাংশনটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি। ক্রাশ 3 ফাংশনটাকে কপি করে নিয়ে আসি এবং এর মধ্যে আমরা রেখে দিই। আমরা এখানে ক্যান্ডি এর মধ্যে ব্ল্যাঙ্ক ইমেজ রাখবো না, আমরা এখান থেকে রিটার্ন করে দেব। রিটার্নটাকে ট্রু করে দিই, ভ্যালিড মুভটাকে আমরা ট্রু করে দিলাম। এখানেও আমরা মুভ ফাংশনটাকে রিটার্ন করলাম, রিটার্নটা হবে না হলে এটা ফলস রিটার্ন করবে। মুভমেন্টটা যদি ঠিক থাকে তাহলে ফাংশন ফলস রিটার্ন করবে। ড্রাগ এন্ডের মধ্যে যে এখানে চেক করছিলাম, এখানে আমরা আবার চেক করব মুভমেন্টটা হচ্ছে ইজ মুভ ভ্যালিড ফাংশনটাকে কল করে দিলাম। এই ফাংশনটা যদি ফলস হয়, তাহলে আমরা আমাদের ইমেজটাকে আবার রিটার্ন করে নিয়ে আসবো। এই কোডগুলোকে কপি করে এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড মুভমেন্ট। আমরা দেখি এটা যায় না, এই যে আবার চলে আসছে, আমরা যদি এটাকে এইখানে নেই, এটা হচ্ছে ইনভ্যালিড মুভমেন্ট, এটা যায় নাই। এখন কি করতে হবে? আমাদের তো ক্রাশ তিনটা ক্যান্ডেল ক্রাশ হয়েছে, আমাদের তো 4টা ক্যান্ডেলও থাকতে পারে। তো আমরা 4টা ক্যান্ডেল ক্রাশ কিভাবে করব সেই ফাংশনটাও লিখে নিই। তো আমাদের ক্রাশ 3 ফাংশনটাকে আমি কপি করে নিলাম,
পেস্ট করলাম, ক্রাশ 3টাকে 3 ক্রাশটাকে 4 ক্রাশ লিখলাম। আমরা এখানে কলাম আরো একটা কম হবে, এখানে একটা ক্যান্ডি বা ক্যান্ডি 4 হবে, এখানে একটা ক্যান্ডি এড হবে। লাইনটাকে কপি করলাম, রেখে দিলাম, এবং এটা হচ্ছে ক্যান্ডেল 3, এটা হচ্ছে ক্যান্ডেল 4, এটা হচ্ছে ক্যান্ডেল 4, আর এখানে একটা ইমেজ এড হবে ক্যান্ডেল 4। এখানেও 3 হবে, এটা ক্যান্ডি এড হবে, ক্যান্ডি 4। এই লাইনটাকে আমরা কপি করলাম, এখানে সারলাম, এটা হচ্ছে ক্যান্ডেল 3, এটা হচ্ছে ক্যান্ডেল 4। তারপরে আমরা একটা ক্যান্ডেল এখানে দিয়ে দিলাম। আমরা আমাদের ক্রাশ 4 ফাংশনটাকে এখান থেকে কল করে দিলাম। ক্রাশ 3 এর উপরে ক্রাশ 4টাকে আমরা কল করে দিলাম। আমরা দেখি ঠিক আছে কিনা। এই যে 4টা ক্যান্ডেল আছে, চারটা ক্রাশ হয় কিনা। এটা 3 ঠিক আছে, এই যে আমাদের 4টা আছে, 3টা ক্রাশ হয়েছে। ক্রাশ করার জন্য এই যে 3 ক্রাশ 4 ক্রাশ ফাংশনটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এবং লিখলাম 5। এখানে একটা ক্যান্ডেল এড হবে 5, এখানে এই লাইনটা কপি হবে, এটা হচ্ছে 4, আর এটা হবে 5। এখানে একটা লাইন এড হবে, এড করে নিলাম। এখানে একটা এড করে নিলাম, লাইনটা এখানেও পেস্ট হবে, এটা হবে 4, হবে 5, আর এখানেও একটা ইমেজ এড করে নিলাম। আর এখানে লুপের মধ্যে এটা হচ্ছে 4 হবে, এটা 4 হবে। আমরা তো আসলে এই 5 ক্রাশটাকে কলই করি নাই। আমরা 5 ক্রাশটাকে কল করে দিলাম। এখন আমাদেরকে স্কোর এড করা লাগবে, তো আমরা স্কোরটাকে এড করে নেই। add score equal to 0, আমরা আমাদের এখান থেকেই স্কোরটাকে ধরে এড করে দেব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটাকে ধরলাম, আইডি ডট inner text equal to স্কোরটাকে রেখে দিলাম। আমাদের এখানে স্কোরটা হচ্ছে
এটাকে আমরা কন্ট্রোল এস, এই যে 20 চলে আসছে। তো আমরা এটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করব, ডাইনামিক্যালি চেঞ্জ করব কন্ট্রোল সি। আমাদের ক্রাশের মধ্যে যেতে হবে, এখানে স্কোর প্লাস 30, যেহেতু 3টা আছে 38 করলাম, এখানে 4টা আছে, এখানে 48 করলাম, এখানে 5টা আছে 58 করলাম, এখানে 5টা আছে 58 করলাম। আমাদের 3টা ক্যান্ডি, হচ্ছে 4টা ক্যান্ডি। কেমন লাগলো আজকের আমাদের টিউটোরিয়াল? ভালো লাগলে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর গেমের সোর্স কোডের লিংক, গিটহাব লিংকটা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। ধন্যবাদ সবাইকে।